জীবনে প্রথমবার জিতেছি, আলাদা অনুভূতি। এদিন গণনা কেন্দ্র থেকে বেরিয়ে প্রতিক্রিয়া কৃষ্ণগঞ্জের বিজেপি প্রার্থী সুকান্ত বিশ্বাসের। জীবনে প্রথমবার ভোটে দাঁড়িয়ে তার এই জয়ের কৃতিত্ব তিনি দিলেন সমস্ত কৃষ্ণগঞ্জবাসীকে। তিনি জানান, কৃষ্ণগঞ্জবাসী যেভাবে আমাদের ভোট দিয়েছেন এবং তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টির একদম বুথ স্তরের কার্যকর্তারা যারা জীবনকে বাজি রেখে 10 বছর ধরে যারা লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে নিজেকে লিপ্ত রেখে আজকের এই জয় তারা সফল করেছে, এবং তার পাশাপাশি রাজ্য ও কেন্দ্র নেতৃত্বরা তারা আমার প্রতি ভরসা রেখেছেন, সেই কারণেই প্রত্যেককে এই জয়ের কৃতিত্ব দিতে চাই। জেতার পরে সমস্ত প্রার্থীদের যেমন লাগে আমারও ঠিক তেমনই লাগে, এবং জীবনে প্রথমবার জিতেছি, আলাদা অনুভূতি তো নিশ্চয়ই থাকবে। এই জয়ের মানে কার কৃতিত্ব কাকে দেবেন? এই জয়ের কৃতিত্ব কৃষ্ণগঞ্জবাসীকেই দেবো, কারণ কৃষ্ণগঞ্জবাসী যেভাবে আমাদেরকে ভোট করেছে এবং তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টির একদম বুথ স্তরের কার্যকর্তা যারা জীবনকে বাজি রেখে 10 বছর ধরে যারা লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে নিজেদেরকে লিপ্ত রেখে আজকের এই জয় তারা সফল করেছেন, এবং তার পাশাপাশি আমাদের রাজ্য এবং কেন্দ্র নেতৃত্ব তারা আমার প্রতি ভরসা রেখেছে। সেই কারণে তাদেরকেও ডেফিনেটলি সমান ভাগে কৃতিত্ব দিতে চাই। তিনি এও বলেন, আমি তথা আমাদের পার্টি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো 100% পূরণ করব, এবং আমি বিশেষ করে কৃষ্ণগঞ্জবাসীর জন্য যেই প্রস্তাবগুলো রেখেছিলাম, যেহেতু সরকার আমাদের গঠন হচ্ছে, কৃষ্ণগঞ্জে তৈরি হবে সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানে একটি গ্রামীণ হাসপাতাল রয়েছে, সেই গ্রামীণ হাসপাতালেই আপডেট করে আমরা সুপার স্পেশালিটি হাসপাতাল বানানোর পরিকল্পনা নিয়েই এগোবো। ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, এবার ভোটে তো জিতে আসলেন। আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম আপনারা নিশ্চয়ই জানেন, মানে আমি বলে আলাদা নয়, আমাদের পার্টি যেটা দিয়েছিল সেটা 100% সেটা ফুলফিল হবে, কারণ তার জন্য আমাদের পার্টিকে বলা হয় দ্য পার্টি উইথ ডিফারেন্স। এবং আমি স্পেশালি কৃষ্ণগঞ্জের জন্য যে বিষয়বস্তুগুলো রেখেছিলাম, যেহেতু গভর্নমেন্ট আমাদের ফর্ম হচ্ছে, কৃষ্ণগঞ্জের সুপার স্পেশালিটি হসপিটাল, যেটা অলরেডি এক্সিস্টিং একটা গ্রামীণ হসপিটাল রয়েছে, তাকে আপডেটেড করে সেইভাবে আমরা সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করার প্ল্যানিং নিয়ে আমরা এগোবো। আপনি প্রার্থী ছাড়াও দলের একটা দায়িত্বে রয়েছেন যুব সভাপতি, জেলা যুব সভাপতি। তা এই যে জয়টা এখানে মানে আপনার সংগঠনের দিক থেকে কতটা 100% সংগঠন একদম মানে একদম বটম লেভেল থেকে সংগঠন তারা দলকে জেতানোর জন্য একদম 100%। উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণে জয়লাভ করেছে রাজ্যের পাশাপাশি জেলাতেও বিজেপি সরকার। নতুন সরকার গঠনের অপেক্ষায় রয়েছে গোটা দেশবাসী। কি হবে ভবিষ্যতের বাংলার মুখ্যমন্ত্রী, সেই দিকেই তাকিয়ে গোটা দেশ। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।